আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2024 আসা এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। মোট 30টি প্রশ্ন আছে। চলো শুরু করি। প্রশ্ন 1 বলা হয়েছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত? ঘনকের সবগুলো বাহু সমান হয়। তো সূত্র থেকে আমরা জানি যে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে a√3 এবং আয়তন হবে a³। আমাদের প্রশ্নে দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য হলো 6√3। তাহলে আমরা এই কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুর দৈর্ঘ্য বের করে নিব। তাহলে কর্ণের দৈর্ঘ্য = 6√3। √3 ওইদিকে গিয়ে ক্যান্সেল হয়ে যায়, তাহলে a = 6। এখন আমরা আয়তন নির্ণয় করতে পারি। আয়তন হলো a³। মান বসিয়ে দিলে পাই হলো 6 6 36, 6 36 216। প্রশ্ন 2 এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? ক্রমিক জোড় সংখ্যা মানে হলো পাশাপাশি জোড় সংখ্যাগুলো। যদি একটি 2 হয় পরেরটি হবে 4, একটি যদি 6 হয় পরেরটি হবে 8, এগুলোকে বলা হয় ক্রমিক জোড় সংখ্যা। তো নিচে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো চেক করে দেখতে হবে যে কোনটি সঠিক। আমরা যদি ক নাম্বার ধরি, এ এর মান একটি বেজোড় সংখ্যা বসায় জোড় সংখ্যা বসাই, যেহেতু বলছে যে এ ও বি দুইটাই জোড় সংখ্যা। তাহলে যদি আমরা a² + 1, এ এর মান বসিয়ে দিই 2 + 1, তাহলে আসতেছে 5। তাহলে আমাদের ক নাম্বার অপশনই হলো উত্তর, বাকিগুলো আর টেস্ট করার প্রয়োজন নেই। প্রশ্ন 3 বলা হয়েছে, একটি চিত্র দেওয়া আছে। এখন প্রশ্ন 3 একটি কোণ নির্ণয় করতে হবে, কোণ BDE। আমি প্রথমে চিত্রটি তুলে নেই। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ BDE = হোয়াট? কোণ BDE = হোয়াট, অর্থাৎ এই কোণটি কত? এখানে দেওয়া আছে এই কোণটি 50 ডিগ্রি, তাহলে এই কোণটিও 50 ডিগ্রি হবে, কারণ এই দুইটা হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সমান হয়, এই কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলা হয় এবং এই কোণগুলো সমান হয়। দুইটি রেখা যখন পরস্পর ছেদ করে বিপ্রতীপ কোণগুলো সমান। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়, টোটাল হয় হলো 110 ডিগ্রি। একটি ত্রিভুজে মোট 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এই দুইটা মিলে 110 হলে এই কোণটা হবে 70 ডিগ্রি। তারপর এটা একটা সরল কোণ উৎপন্ন হয়েছে, সরল কোণ 180 ডিগ্রি, এটা 70 ডিগ্রি গেলে এখানে থাকে আর 110 ডিগ্রি। তো 110 ডিগ্রি হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন 4 নাম্বার বলা হয়েছে কোণ ABC প্লাস কোণ ACB = হোয়াট? কোণ ABC প্লাস কোণ ACB এই দুইটা কোণ কত ডিগ্রি? এখানে দেখা যাচ্ছে যে কোণ ABC ত্রিভুজে এই কোণটা হলো 60 ডিগ্রি। তো ABC ত্রিভুজের টোটাল হবে 180 ডিগ্রি। এর মধ্যে যদি 60 ডিগ্রি চলে যায় থাকে হলো আর 120 ডিগ্রি। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো 120। প্রশ্ন 5 sec θ √1 - cos² θ = কত? sec θ √1 - cos² θ = হোয়াট? তো আমরা এখানে লিখতে পারি sec θ √1 - cos² θ মানে হলো sin² θ। sec θ
রুট আর স্কোয়ার কেটে যায়, থাকে হলো সাইন থিটা। সেক থিটাকে লেখা যায় 1/cos থিটা সাইন থিটা। উপরে সাইন থিটা, নিচে cos থিটা, মানে হলো ট্যান থিটা। তাহলে আমাদের অ্যান্সার হলো ক, ট্যান থিটা। প্রশ্ন 6, যদি লগ 2 হয় তাহলে x এর মান কত? আমরা সূত্র থেকে লিখতে পারি, যদি এরকম থাকে তাহলে ভিত্তির উপর এটা এসে স্কোয়ার হবে, আর এটা ইকুয়াল টু এখানে চলে আসবে। তাহলে x ইকুয়াল টু স্কোয়ার স্কোয়ার আউট হয়ে গেলে x ইকুয়াল টু 4। তাহলে 4 হলো আমাদের অ্যান্সার। এখানে হলো একটা সূত্র ইউজ করা হয়েছে, যে যদি এরকম হয় লগ এ বি ইকুয়াল টু এক্স, তাহলে এর উপর এক্স এসে পাওয়ার হবে আর ইকুয়াল টু বি হবে। প্রশ্ন 7, নিচের কোন শর্তে দুইটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ দ্বয় নির্ভরশীল হবে? সূত্র থেকে আমরা জানি যে এক্স এর সহগের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত ইকুয়াল টু ধ্রুবকের অনুপাত। যদি সমান হয় তাহলে সমীকরণ দ্বয় নির্ভরশীল হয়। স্ক্রিনে তোমরা সূত্রগুলো দেখতে পারতেছো। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এই প্রশ্নটি, এই টাইপের প্রশ্ন অলওয়েজ আসে, প্রায় সব পরীক্ষাতেই আসে। তাহলে যদি এক্স এর সহগের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগের অনুপাত ইকুয়াল টু ধ্রুবকের অনুপাত যদি সমান হয় তাহলে এরা নির্ভরশীল হবে। যদি এর কোনো একটা অসমান হতো তাহলে এরা নির্ভরশীল হতো না, তখন অনির্ভরশীল হতো। তাহলে আমাদের এখানে অপশন হলো এ, ক নাম্বার হলো আমাদের উত্তর। প্রশ্ন 8, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণের সমাধান সেট নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে সমীকরণটি সমাধান করতে হবে, তারপর সেট আকারে লিখতে হবে। x মাইনাস 2 x মাইনাস 1 ইকুয়াল টু 2 মাইনাস 1/x মাইনাস 1। এটাকে এখন আমরা সমাধান করব। x মাইনাস 2 x মাইনাস 1 এটাকে বাম সাইডে নিয়ে আসি, মাইনাস 1 ইকুয়াল টু 2। লসাগু করলে x মাইনাস 1, উপরে থাকে হলো x মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু 2। এখানে থাকে হলো x মাইনাস 1, x মাইনাস 1 ওইদিকে গিয়ে গুণ হয়ে যায় আড়াআড়ি, টোয়াইস x মাইনাস 2, সবগুলোকে ওইদিকে নিয়ে যাই। তাহলে টোয়াইস x মাইনাস 2 মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। টোয়াইস x থেকে x বাদ গেলে x থাকে, এখানে মাইনাস 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। তাহলে সমাধান সেট হবে, সেট আকারে লিখতে হবে। তাহলে আমাদের এখানে উত্তর হলো ক। প্রশ্ন 9, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ। সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর থিটা এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো সময় লাগে, তো এগুলো পরীক্ষার অ্যান্সার করার সময় সবার শেষে করবে। তো এখানে বলা হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ। আমাদের নির্ণয় করতে হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। আমরা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হলো 1, 1-এর উপর স্কোয়ার করলে 1-এ হয়, তাহলে এখানে আসে 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা এর মান বের করে এখানে বসিয়ে দিলে আমরা উত্তর পাবো। তো এখান থেকে মানটা বের করে নিতে হবে। আমরা যদি এই সমীকরণটিকে উভয় পাশে স্কোয়ার করি তাহলে পাই, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এখানে একটা জিনিস দেখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হলো 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু a স্কোয়ার। তো 1কে ওইদিকে পার করে দিলে হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 1, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 1/2। এখন এই যে সাইন থিটা কস ডট কস থিটার মান বের হয়েছে, এইটা এখানে বসাই দেব, 1 - 2, এটাকে আগে একটু চেঞ্জ করে নেই, সাইন থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার, এই স্কোয়ারকে উপরে দেওয়া যায়, 1 - 2 a স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার, 1 - 2 স্কোয়ার যদি করে দেই a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ভাগ 4 হয়, কাটাকাটি করলে 2 হয়, 1 - a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ভাগ 2। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে খ নাম্বার। প্রশ্ন 10, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নাম্বার 35 ও পরিসর হলো 56 হলে সর্বোচ্চ নাম্বার কত? পরিসর মানে হলো একটি নির্দিষ্ট সীমানা, মানে হলো এই সীমানার মধ্যে সবাই মার্ক পেয়েছে। যেমন পরীক্ষা হয় 1 থেকে 100 নম্বরের মধ্যে, সর্বনিম্ন কেউ যদি পায় 15 আর সর্বোচ্চ পায় হলো 40, তাহলে 40 থেকে 15 বিয়োগ করলে আসে হলো 25। 15 থেকে এই 40 হলো একটা, এই যে 25 এটা হলো পরিসর, কিন্তু এখানে 25 হবে না, এর সাথে আরও 1 যোগ করতে হবে। ঠিক আছে, কারণ আমরা যদি 3 থেকে 5 হিসাব করি তাহলে আমাদের এখানে বিয়োগ করলে 2 আসে, কিন্তু আমাদের এখানে পরিসর হইতেছে কেউ 3 পাইতে পারে, 4 পাইতে পারে, 5 পাইতে পারে, 3টা পরিসর। ঠিক আছে, তো আমাদের বিয়োগ করে যেটা আসবে তার সাথে 1 যোগ করতে হবে। তো আমাদের এখানে বলা হয়েছে সর্বনিম্ন পেয়েছে 35, সর্বোচ্চ আমরা জানি না, কিন্তু এইটা আর এইটার মাঝে গ্যাপ হলো 56। ঠিক আছে, তাহলে x মাইনাস 35 ইকুয়াল টু 56 মাইনাস 1, x ইকুয়াল টু এখানে হয় 55 আর 35 ওইদিকে গেলে হয় যোগ হয়ে যায় 90 হলো আমাদের উত্তর। প্রশ্ন 11, নিচে 3টি তথ্য দেওয়া আছে, চেক করে দেখতে হবে যে কোনগুলো সত্য। নাম্বার 1, 2টা সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে এরা অনির্ভরশীল। উপরে আমরা একটি অঙ্ক সমাধান করেছি 7 নাম্বার, যে যদি নির্ভরশীল হবে যদি এক্সের অনুপাত, ওয়াইয়ের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত সমান হয়, আর যদি সমান না হয় তাহলে অনির্ভরশীল হবে। এখানে আমরা চেক করে দেখি। প্রথম সমীকরণ হলো 3x প্লাস 4y ইকুয়াল টু 7, পরেরটি হলো 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তো আমরা সহগের অনুপাতগুলো দেখি। এক্সের সহগের অনুপাত হলো 3/4, ওয়াইয়ের সহগের অনুপাত হলো 4/-1, ধ্রুবকের অনুপাত হলো 3। এখানে কোনোটাই মিলতেছে না, কোনোটাই সমান নয়, সবগুলো অসমান, তাহলে অনির্ভরশীল। নির্ভরশীল হতো যদি এগুলো সবগুলোই সমান হতো। তারপর তাহলে 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছে একটা সমীকরণ দেওয়া আছে,
বলা হয়েছে এটি মূলবিন্দুগামী। মূলবিন্দু হলো 0 0। কোনো রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুটি ওই রেখাকে সিদ্ধ করে। যেহেতু মূলবিন্দুগামী, তাহলে আমরা এখানে এক্স ও ওয়াই এর মান 0 0 বসায় দিই, তাহলে এখানে 0 হয়, 0 হয়। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তার মানে হলো এই রেখাটি মূলবিন্দু দিয়ে যায়, যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে। পরের প্রশ্নটি হলো, একটি রেখা দেওয়া আছে, বলা হয়েছে যে এই লেখচিত্রটি একটি সরল রেখা হবে যদি চলকের উপর কোনো স্কোয়ার না থাকে বা কিউব না থাকে। ঠিক আছে, যদি ঘাত 1 হয় অর্থাৎ পাওয়ার 1, তাহলে সেটি মূল সরল রেখা হয়। তো এখানে y - 2x - 1, এখানে x ও y এর উপর কোনো পাওয়ার নেই, তাহলে এটি হলো একটি সরল রেখাই হবে। তাহলে এখানে 3টি অপশনই ঠিক আছে। প্রশ্ন 12, একটি সূচকের অঙ্ক দেওয়া আছে। এটার মান কত হয় তা নির্ণয় করতে হবে। আমরা এটাকে এক্সকে লিখতে পারি 1/4 গুণন এক্স, এখানে 1/4 দেওয়া আছে। ঠিক আছে, তো এই দুটো যদি মিলে যায় আমরা সূত্র থেকে লিখতে পারি 1/4 প্লাস 1/4। এক্স যদি ওখানে যোগ করি তাহলে আসে 4, উপরে 1 প্লাস 1। এক্স উপরে 2 হয়, নিচে 4 আছে, কাটাকাটি করলে হয় হাফ। এটা হলো আমাদের অ্যান্সার। এটাকে লেখা যায় হলো √x। তাহলে ক নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 13, দুইটি সেট দেওয়া আছে, নিচের অপশনগুলো টেস্ট করে দেখতে হবে কোনটি সঠিক। সেটগুলো হলো a = 3 5 7, b = 4 5 7। 1 নম্বর অপশনটি বলা হয়েছে a ইন্টারসেকশন b। ইন্টারসেকশন মানে হলো দুইটি সেটের মধ্যে যা মিলবে আমরা ওইটা নিব, তাহলে 5 মেলে 7 মেলে, তাহলে 1 নম্বর অপশনটি ঠিক আছে। 2 নম্বর অপশন বলছে p a ইউনিয়ন b, এর উপাদান সংখ্যা হলো 16টি। তো আমরা প্রথমে a ইউনিয়ন b যদি নির্ণয় করি, a ইউনিয়ন b 3 4 5 7 এটা আসে। তো এখানে উপাদান হলো 4টি। তো এই 4টি দিয়ে কতটি সেট গঠন করা যাবে তা নির্ণয়ের সূত্র হলো টু দি পাওয়ার n। n মানে হলো কয়টি সংখ্যা আছে, 4, 16। তার মানে 2 নম্বর অপশনটিও ঠিক আছে। 3 নম্বর অপশনে বলা হয়েছে a বাদ b = 3 4 হয়। a বাদ b = 3 4। তো এ অপশনে দেওয়া আছে হলো 3 5 7, বি অপশনে দেওয়া আছে 4 5 7। এ থেকে বিকে বাদ দিতে হবে, অর্থাৎ এ সেটে বি এর সাথে যেগুলো মিলবে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এখানে 5 আর 7 মিলতেছে, 3 মিলে না, তাহলে 3 হবে। আমরা এই 4 নিব না, এই বাদ মানে মাইনাস করার নিয়ম হলো যেটা থেকে বাদ দিতে বলবে ওটার সাথে যেগুলো মিলবে শুধু ওগুলো বাদ দিয়ে বাকিটা নিব, তাহলে অ্যান্সার হলো 3। তার মানে 3 নম্বর অপশনটি মিলতেছে না, তাহলে আমাদের উত্তর হলো ক 1 2। তারপরের প্রশ্নটি হলো 14 নম্বর। এখানে একটি ধারা দেওয়া আছে, ধারা থেকে আমাদের উত্তর বের করতে হবে। 1² + 2² + 3² প্লাস 50²। যদি এরকম স্বাভাবিক সংখ্যার স্কোয়ার থাকে, ধারাবাহিক সংখ্যা, তাহলে আমাদের যোগফল নির্ণয়ের সূত্র হলো, তো আমাদের যোগফল নির্ণয়ের সূত্র আসতেছে n + 1 2 n + 1/6। মান বসিয়ে দেই, এখানে 1 2 3 এভাবে 50 পর্যন্ত আছে, তার মানে এখানে পদ সংখ্যা হলো 50। 50 50 + 1 2 × 50 + 1/6।
এটা ক্যালকুলেশন করলে আসতেছে 42925। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 15, একটি ধারা দেওয়া আছে 4 + 8 + 16। বলা হয়েছে এই ধারাটি সাধারণ পদ কত? সাধারণ পদ মানে হলো একটি সূত্র, ওই সূত্রে n থাকবে এবং n এর মান যত বসানো হবে ওই পদটি পাওয়া যাবে। যেমন এখানে আমরা জানি যে সমান্তর ধারার কোনো পদ নির্ণয়ের সূত্র হলো a + n - 1 * d। এখানে n এর মান আমরা যদি 3 বসাই তাহলে 3 নাম্বার পদটি পাওয়া যাবে। n এর মান 4 বসালে 4 নাম্বার পদটি পাওয়া যাবে, 5 বসালে 5 নাম্বার পদ। তো আমরা এখানে যে কোনো অপশন টেস্ট করব। আমরা এখানে ডিটেলস অঙ্ক করতে গেলে লম্বা হবে। আমাদের এখানে 3 নাম্বার অপশন হলো 3 নাম্বার পদ হলো 16। আমরা নিচের অপশনগুলোতে n এর মান 3 বসাবো, বসিয়ে দেখব 16 পাওয়া যায় কিনা। প্রথমটায় যদি বসাই 3 - 1, 2 স্কোয়ার হচ্ছে 4 হয়, তার মানে 1 নম্বর অপশন ঠিক নাই। 2 নম্বর অপশন 3 - 2 = 2 আসতেছে। 3 নম্বর অপশন n + 1, 2 3 + 1 = 2^4 16 আসতেছে। তার মানে 3 নম্বর অপশনটি মিলে আমাদের যে কাঙ্ক্ষিত 3 নম্বর পদ সেটি পাওয়া যাচ্ছে। তার মানে অপশন গ হলো রাইট অ্যান্সার। সব প্রশ্ন আসলে ক্যালকুলেশন করলে পরীক্ষার রুমে সময় পাওয়া যাবে না, তাই এরকম কিছু অপশন টেস্ট করে অঙ্ক করতে হবে। তারপর হলো 16 নম্বর প্রশ্ন। 146টি আম 3 ভাই এর মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে? টোটাল আম হলো 146 আর তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে এই অনুপাতে। তাহলে প্রথম ভাই কয়টি আম পাবে? এই অঙ্ককে কয়েকভাবে করা যায়। তো আমরা যে একটা নিয়মে সব ভিডিওতে ইউজ করছি ওই নিয়মটা ইউজ করি। ধরলাম যে 3 ভাই এ বি সি, মানে প্রথম ভাই পাবে এ, পরের ভাই বি, পরের ভাই সি। এখন এ বি সি এর মান কত আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিলাম যে এই 3টি সংখ্যার গসাগু হলো এক্স এবং আমরা জানি গসাগু দিয়ে অনুপাতকে গুণ করলে ওই সংখ্যাগুলো পাওয়া যায়। ঠিক আছে, তাহলে টোটাল আম হলো 146। প্রথম ভাই পাবে x/2, দ্বিতীয় ভাই পাবে x/5, তৃতীয় ভাই পাবে x/9 = 146। আমরা এখান থেকে x এর মান বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আমি কিন্তু অনুপাতকে গসাগু দিয়ে গুণ করছি, হাফকে x দিয়ে গুণ করলে x/2 আসে। তাহলে আমরা যদি এটা যোগ করি পাইতেছি হলো নিচে লসাগু করলে আসে 5 নং 45, 45 × 90, তাহলে এখানে আসে 45x, 5 18 90, 18x, এখানে 9 দিয়ে আসে হলো 10 + 10x 146। এখানে যোগ করলে আসে হলো 45 + 10 হলো 55, 55 আর 18 73, 73x 90 ওইদিকে গিয়ে গুণ হয় 46 × 73 90, x = 146 × 90/73। এটাতে এটা কাটাকাটি করলে 2 আসে। টোটাল হলো 90 × 180, 90 × 180 হচ্ছে কাটাকাটি করলে। তাহলে আমরা x এর মান যদি এখন প্রথমটাতে বসিয়ে দেই, প্রথম ভাই যেটা পেয়েছে, তাহলে উত্তর পেয়ে যাব। x এর মান হলো 180 × 90, তাহলে প্রথম ভাই পেয়েছে 90টি। প্রশ্ন 17, একটি ছক দেওয়া আছে, বলা হয়েছে নিচের কোন অপশনটি এই ছক অনুযায়ী সঠিক। আমরা এখন অপশনগুলো টেস্ট করে দেখব যে কোনটির জন্য এই ছকটি সঠিক হচ্ছে। ঠিক আছে,
আমি প্রথমে অঙ্কটি তুলে নেই। অর্থাৎ সমীকরণগুলোতে এক্সের মান 0 বসালে ওয়াই এর মান -1 পাওয়া যাবে, এক্সের মান -1 বসালে ওয়াই এর মান -3 পাওয়া যাবে, এক্সের মান 2 বসালে ওয়াই এর মান 3 পাওয়া যাবে। এই সত্যগুলো যে সমীকরণটি মানে মানবে সেটা হলো আমাদের অ্যান্সার। আমরা 1 নম্বর অপশনটি টেস্ট করি, y = 5x - 1। এক্সের মান যদি আমরা 0 বসাই তাহলে আমরা পাচ্ছি হলো y = -1। এক্সের মান 0 বসালে 5 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, -1 থাকে। তার মানে 1 নম্বর সত্যটি মানতেছে। 2 নম্বর সত্যটি টেস্ট করি, 5 - 1 যদি বসাই এক্সের মান তাহলে পাবো 5 দিয়ে গুণ করলে -5 - 1 হচ্ছে হলো -6। 2 নম্বর অপশনটি মানতেছে না, কারণ এক্সের মান -1 বসালে ওয়াই এর মান -3 আসার কথা। তার মানে 1 নম্বর অপশনটি ঠিক না। তারপরের অপশনগুলো টেস্ট করি। 2 নম্বর অপশনে দেওয়া আছে y = 4x - 1। যদি আমরা এক্সের মান 0 বসাই y = -1 পাচ্ছি, ঠিক আছে। তারপর হলো এক্সের মান -1 বসাবো, -1 বসালে আসে হলো -4 - 1, তাহলে হচ্ছে -5, হচ্ছে না। 2 নম্বর অপশনটিও মানতেছে না, তাহলে 2 নম্বর অপশনও বাদ। 3 নম্বর অপশনটি দেখি, 3x - 1। যদি আমরা এক্সের মান 0 বসাই y = পাবো -1, এক্সের মান যদি আমরা -1 বসাই পাইতেছি -4, এটা হচ্ছে না, -3 হওয়ার কথা। তার মানে লাস্ট অপশনটি টেস্ট করব, y = 2x - 1। এক্সের মান 0 বসালে y = -1, এক্সের মান -1 বসালে -2 - 1 = -3 হয়, মিলতেছে এটা। এক্সের মান যদি 2 বসাই তাহলে এটা আসে 4 - 1 = 3। তাহলে আমাদের লাস্ট যে অপশনটি y = 2x - 1, এই অপশনটি হলো 3টি সত্যই মানতেছে, তাহলে আমাদের ঘ হলো অ্যান্সার। প্রশ্ন 18 এবং 19 একটি চিত্র থেকে অ্যান্সার করতে হবে। চিত্রে দেওয়া আছে x, y, z, এটা হলো ও। তারপর এখানে বলা হয়েছে কোণ x হলো 70 ডিগ্রি, কোণ x 70 ডিগ্রি। তারপর xy = xz, xy এই বাহুটা এবং xz এই বাহুটা সমান। OY এবং OZ হলো কোণ y এবং কোণ z এর সমদ্বিখণ্ডক। এই যে বাহুটা, এটা হলো এই কোণটার সমদ্বিখণ্ডক, এই বাহুটা এই কোণটার সমদ্বিখণ্ডক, মানে সমান ভাগে ভাগ করেছে। এখন আমাদের 1 নম্বর প্রশ্ন হলো কোণ XYZ এর মান কত? কোণ XYZ এই কোণটার মান কত? ঠিক আছে, অঙ্কটি জটিল মনে হলো, আসলে অনেক সহজ। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা যদি সমান হয় তাহলে এর ভূমি সংলগ্ন কোণগুলোও সমান হয়, ঠিক আছে। তা এটা যদি 70 ডিগ্রি হয়, টোটাল 180 ডিগ্রি, তাহলে এই দুইটা মিলে হবে 110 ডিগ্রি। তাহলে এইটা হবে 55 ডিগ্রি, এটা হবে 55 ডিগ্রি। 55 ডিগ্রি হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন হলো কোণ YOZ এর মান কত? কোণ YOZ এটার মান কত? একদম সিম্পল, এটা 55, এই কোণটা হলো 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, তাহলে এটার অর্ধেক হবে 27.5 ডিগ্রি। এইদিকে একটা আছে 27.5 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ মিলে হচ্ছে হলো 55 ডিগ্রি। টোটাল ত্রিভুজের কোণ হয় 180, তাহলে এই দুইটা মিলে যদি 55 হয় তাহলে কোণ এটা হবে 180 - 55, আসতেছে হলো 125 ডিগ্রি।
প্রশ্ন 20 বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আমরা একটি সূত্র জানি যে এ বি সি, যদি একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি সি হয় তাহলে যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয়টি অপেক্ষা বড় হবে। যদি আমরা এ প্লাস বি এই দুইটা বাহু যোগ করি, এটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। ঠিক আছে, দুইটা বাহু যোগ করলে যেটা পাওয়া যাবে তৃতীয় বাহুটা ছোট হবে তার থেকে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে বলা হয়েছে 3 8, এটা ধরলাম এক্স। আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে এটা হবে অবশ্যই 3 নম্বর বাহুটা ছোট হবে। তাহলে আমাদের এখানে অপশনগুলো টেস্ট করতে হবে। 6 4 3 11। আমরা যদি 6 চেক করি, 6 আর 3 যোগ করি, 3 প্লাস 6, এদিকে 3 নম্বর বাহুটা হলো 8, এখানে 9 আসতেছে 8, তাহলে 8-এর থেকে 9 বড়। ঠিক আছে, তাহলে 6 হলো আমাদের অ্যান্সার। আমরা তারপরও বাকিগুলো চেক করে দেখতেছি। যদি আমরা 4 চেক করি, 3 প্লাস সাইড, 3 নম্বর বাহুটা হলো 8, এখানে হয় 7 8, এটা ঠিক হচ্ছে না। 8-এর থেকে 7 ছোট, দুইটা বাহু যোগ করলে অবশ্যই বড় হওয়ার কথা, কিন্তু 3 নম্বর বাহুটা থেকে ছোট হচ্ছে। আমরা যদি এখানে 3 আছে, 3 চেক করি, প্রথম দুইটা বাহু হলো 3 প্লাস 3 গ্রেটার দেন 8, এদিকে হচ্ছে 6 8, এটাও মানতেছে না। 8-এর থেকে 6 ছোট, বড় হওয়ার কথা। তো আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো 11। আমরা যদি 3 প্লাস 11 দেই তাহলে এখানে আসতে 12 8, 8-এর থেকে 12 বড়। তার মানে এই অপশনটিও রাইট মনে হচ্ছে, 11। কিন্তু এখানে একটা সমস্যা আছে, তিনটা বাহু যদি 3 8 11 হয় তাহলে তো একটা সত্য ঠিক হলো যে দুইটা বাহু যোগ করলে 3 নম্বর অপেক্ষা বড় হবে। 3 প্লাস 11 গ্রেটার দেন 8, ঠিক আছে। কিন্তু যদি আমরা 3 আর 11 যোগ না করি, 3 আর 8 যোগ করি, 8 11, তাহলে হইতেছে 11 11, 11 11 থেকে বড় নয়। তার মানে 11 দুই সত্য মানতেছে না। ঠিক আছে, দুইটা বাহু যোগ করলে 3 নাম্বারটা থেকে বড় হবে। অনলি 6 এই সূত্রটা মানতেছে, আর কেউ মানতেছে না। তাহলে 6 হলো আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন হলো 21। দুইটা সমীকরণ দেওয়া আছে, এখন অপশনগুলো টেস্ট করে দেখতে হবে কোনটি কোনটি সঠিক। তো আমরা প্রথম অপশনটি টেস্ট করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আসছে 6 ইন্টু 4। যদি মান বসিয়ে দিই তাহলে আসছে 4 6 24, রাইট হ্যান্ড সাইড 24। ঠিক আছে, 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশন দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 26 দেওয়া আছে। আমরা এখন এটা ক্যালকুলেশন করে দেখব 26 আসে কিনা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি সূত্র আছে, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। মান বসিয়ে দেই, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো 6 স্কোয়ার 4 স্কোয়ার ভাগ 2, উপরে হলো 36 প্লাস 16 ভাগ 2। এটা যোগ করলে আসতেছে হলো 52/2, কাটাকাটি করলে 26। তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে, 2 নম্বর অপশন ঠিক আছে। 3 নম্বর অপশনটি দেখতে হবে যে 3 নম্বর অপশনটি হলো 4ab ইকুয়াল টু 20, 4ab ইকুয়াল টু 20। 4ab এর সূত্র বসাতে হবে। 4ab এর সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 36 মাইনাস 1 16 20। তার মানে 3 নম্বর অপশনটিও ঠিক।
তাহলে আমাদের অ্যান্সার হলো ঘ। পরের প্রশ্নটি হলো একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে আমাদের অ্যান্সার করতে হবে। আমি প্রথমে চিত্রটি তুলে নেই। তো এখানে দেওয়া আছে যে এরকম একটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হলো কোণ বিএডি, কোণ বিএডি ও কোণ বিইডি এর মধ্যে সম্পর্ক কী? এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই চাপটা থেকে দুইটা কোণেই অঙ্কন করা হয়েছে, বি এবং ডি পয়েন্ট থেকে। একই চাপের উপর দণ্ডায়মান সকল কোণ সমান হয়, তাহলে এই কোণ দুইটা হলো সমান। কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিইডি, খ নাম্বার হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন, যদি কোণ বিইডি ইকুয়াল টু 65 ডিগ্রি হয় তাহলে কোণ বিসিডি কত? কোণ বিইডি, কোণ বিইডি ইকুয়াল টু 65 ডিগ্রি। বিইডি মানে হলো এই কোণটা, এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে কোণ কই গেল, কোণ বিসিডি ইকুয়াল টু কত? কোণ বিসিডি ইকুয়াল টু কত? একটা জিনিস খেয়াল করো যে এখানে এটা একটা চতুর্ভুজ হইতেছে। বৃত্তের ভিতর কোনো চতুর্ভুজ আঁকলে বিপরীত কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 65 হয়, এটা হবে হলো, এটা থেকে 65 বাদ দিলে আসেছে 115। 115 হলো অ্যান্সার। তারপরের প্রশ্ন হলো 24 নম্বর। 20 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেয়ালের ছাদ স্পর্শ করলো, দেয়ালটির উচ্চতা কত? মই হলো 20 মিটার, 20 মিটার একটা মই এভাবে হেলান দিয়ে আছে, আর কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি। তাহলে বলছে দেয়ালটির উচ্চতা কত? এই যে এক্স, এটা কত? লম্ব অতিভুজ। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। মান বসাই, সাইন 30 ডিগ্রি, লম্ব হলো এক্স আর অতিভুজ হলো ওয়াই। তাহলে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ এক্স বাই 20। কাটাকাটি করলে এক্স ইকুয়াল টু 10 পাওয়া যায়। 10 হলো আমাদের অ্যান্সার। 25 নাম্বার, এটাও ত্রিকোণমিতিক অঙ্ক। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2। থিটা ইকুয়াল টু হোয়াট? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2। এর মান হলো সাইন কত ডিগ্রির মান? এটা সাইন 60 ডিগ্রির মান হলো এটা 60 ডিগ্রি। তাহলে দুই দিক থেকে সাইন আউট হয়ে যায়, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ওইদিকে গিয়ে প্লাস হয়ে যায়, 60 এদিকে এসে মাইনাস হয়, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। পরের প্রশ্ন, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? অর্থাৎ একটা ত্রিভুজ যার এইটা হলো 90 ডিগ্রি থেকে বড়, এখন পরিকেন্দ্র কোথায় অবস্থান করবে? পরিকেন্দ্র মানে হলো তিনটা শীর্ষ দিয়েই যাবে। এর কেন্দ্র অতিভুজের বাইরে অবস্থান করবে, অর্থাৎ ত্রিভুজের বহিভাগে। খ নাম্বার হলো আমাদের অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি, অর্থাৎ বৃত্তর ভিতর যদি একটি সামান্তরিক অঙ্কন করা হয়, সামান্তরিক মানে যার বিপরীত বাহুগুলো সমান। এই যে এটা হলো সামান্তরিক, এটা সমান, এটা সমান। তো এটা যখন বৃত্তের ভিতরে অঙ্কন করা হয় তখন ওটি আসলে সামান্তরিক হয় না, ওটা আয়ত হয়ে যায়, অর্থাৎ এরকম হয়। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের আয়তক্ষেত্র। তারপরের প্রশ্ন হলো 28, 29, একটি ছক থেকে অ্যান্সার করতে হবে। আমি প্রথমে ছকটি তুলে নেই। প্রশ্ন 28, চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? চতুর্থ শ্রেণী হলো এটা 1, 2, 3, 4, চতুর্থ শ্রেণী এটা, এটার মধ্যমান কত? মধ্যমান হলো 76 + 80/2, যোগ করলে আসতেছে হলো 6, 15, 2।
7 দুগুণ 14, 8 দুগুণ 78, 78 হলো আমাদের অ্যান্সার। তারপর বলা হয়েছে মধ্যক কত। মধ্যক, এখানে যে ছকটা দেওয়া আছে এখানে মধ্যক কত। এখানে আমাদের টোটাল গণসংখ্যা কত সেটা আগে দেখতে হবে। 3 আর 7 10, 10 আর 20 30, 30 আর 10 হলো 40। মধ্যক হলো এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, আসতেছে হলো 20। এই 20 নাম্বার যে ঘরে আছে সেটি হলো আমাদের মধ্যক শ্রেণী। তো এই 20 নাম্বার যে ঘরে আছে সেটি হলো আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী তাহলে আমাদের এখানে প্রথমে 2 আর 10, 10 হয়। ক্রমযোজিত গণসংখ্যা বের করে এটা নির্ণয় করা যায়, কিন্তু আমরা ডাইরেক্ট হিসাব করতেছি। এখানে যদি ক্রমযোজিত গণসংখ্যা বের করি, এখানে 2, এটা যোগ হয়ে বসবে 10, তারপরে এটার সাথে যোগ হয়ে বসবে এখানে 30, এটার সাথে যোগ হয়ে বসবে 37, এখানে 40। তো আমরা দেখতেছি যে আমাদের 20 নাম্বার হলো এখান পর্যন্ত 10 আছে, তারপর 20 নাম্বার হলো এই ঘরে অবস্থিত। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হলো 71 থেকে 75। ঠিক আছে, এখানে গণসংখ্যা হলো 20। এখন মধ্যক নির্ণয়ের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। এটা হলো মধ্যক শ্রেণী মধ্যক নির্ণয়ের সূত্র। মানগুলো বসাই। L মানে হলো যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা, এই শ্রেণীতে অবস্থিত, তাহলে নিম্ন সীমা হলো 71 প্লাস n মানে হলো গণসংখ্যা, n মানে হলো গণসংখ্যা, এখানে 40 হলো টোটাল 2 মাইনাস FC হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী হলো 71 থেকে 75, এর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা এটা। ঠিক আছে, গণসংখ্যা না, ক্রমযোজিত গণসংখ্যা আসতেছে হলো 10। তারপর H মানে হলো শ্রেণী ব্যাপ্তি। এখানে 71 থেকে 75, 71 থেকে 75 বাদ দিলে হয় 4 প্লাস 1 ক্রমযোজিত, এখানে 5 হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি। আর FM মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে 20। সূত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি, তোমরা এটা দেখে অঙ্ক করতে পারো। 71 প্লাস এখানে কাটাকাটি করলে হয় 20, 20 থেকে 10 বাদ দিলে 10 থাকে, 5 নিচে হলো 20, এটা কাটাকাটি করলে 2 আসে। ঠিক আছে, তাহলে আসতেছে 71 প্লাস 5/2, 5/2 মানে হলো 2.5, যোগ করলে আসতেছে 73.5, 73.5 হলো আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন হলো 30 নাম্বার। 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত। ঘূর্ণন কোণ মানে হলো একটু কত ডিগ্রি ঘোরার পর সে আগের মতোই দেখাবে। যদি আমরা একটি ফ্যান দেখি তাহলে এটাকে আমরা কত ডিগ্রি ঘুরাইলে ঠিক আগের মতোই দেখা যাবে। এই পাখাটা এখানে চলে আসবে, তাহলে ঠিক সেম আগের মতোই দেখাবে কত ডিগ্রি ঘোরালে। আচ্ছা, আমরা এটা যেভাবে নির্ণয় করব সেটা হলো যে এখানে 3টা পাখা, তাহলে টোটাল কোণ হয় একটা বৃত্তে 360 ডিগ্রি। 3 দিয়ে ভাগ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব 120 ডিগ্রি। 120 ডিগ্রি ঘোরালে সে আগের মতোই দেখা যাবে এই ফ্যানটাকে। এর সাথে আমাদের আজকের সমাধান শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকো, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।